সরকারের যে বিশেষ হামের রোগীদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, সেটা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুরু হয়েছে। আজকে সকাল ৯টায় গোদাগাড়ী মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে কিন্তু এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এই সময় রাজশাহীর সিভিল সার্জন রাজিউল করিম তিনি উপস্থিত ছিলেন। এছাড়া গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। তো আমরা দেখেছি যেহেতু সকাল ৯টায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়, তারপর থেকে কিন্তু টিকাদান কার্যক্রম চলছে এবং আজকে গোদাগাড়ী উপজেলার ২৭টি কেন্দ্র থেকে একযোগে টিকা প্রদান করা হচ্ছে। প্রথম দিনে ৫,৬৫০টি শিশুকে টিকা প্রদান করা হবে এবং আগামীকাল থেকে কিন্তু এই টিকাদান গোদাগাড়ী উপজেলায় এই ৩ সপ্তাহে ৪০,০০০-এর বেশি শিশুদের টিকার যে কার্যক্রম, সে কার্যক্রম টিকা প্রদান করা হবে। এখানে ৪৫,০০০-এর বেশি টিকার প্রদান কার্যক্রম চলছে। আমরা দেখেছি যারা এই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা সেই টিকা প্রদান করছেন শিশুদেরকে এবং মায়েরা বাবারা মানে যারা অভিভাবক রয়েছেন শিশুদের, তারা কিন্তু খুবই উৎসাহের সাথে টিকা দেওয়াতে তার সন্তানকে নিয়ে আসছেন এবং তারা তাদের সন্তানদের টিকা প্রদান করছেন। আগে ওই যে শিশুদের টিকা দিয়েছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অঞ্চলটাকে তিনি বেছে নিয়েছেন এই এলাকার পক্ষ থেকে। জি, দেওয়া দরকার ছিল, যেহেতু শিশুরা অনেক আক্রান্ত হচ্ছে, আক্রান্তটাকে প্রতিরোধ করার জন্য টিকাটা দেওয়াটা উচিত। বাচ্চাদের ভালোর জন্য টিকা দিচ্ছে, বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাদের সুস্থ কামনার্থেই সরকারে ব্যবস্থা করেছে। ভালো, অনেক ভালোই। তো যেহেতু অভিভাবকদের একটা লম্বা লাইন রয়েছে এই কেন্দ্রে, যেটা মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে রয়েছে, এখানে প্রায় ৪০০ জন শিশুদের টিকা প্রদান করা হবে এই কেন্দ্র থেকে। ফলে অভিভাবকদের একটা লম্বা লাইন রয়েছেন। আবার অনেক অভিভাবক রয়েছেন, যেহেতু এখানে ৬ মাস বয়সী শিশুদেরকে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। এর বেশি বয়সী শিশুদের কিন্তু টিকা প্রদান করা হবে না। কিন্তু অনেক শিশু অভিভাবকরাই কিন্তু এসেছেন যাদের বয়স একটু বেশি, কারো ৫ বছর ২০ দিন ১ মাস এরকম শিশুরাও কিন্তু টিকা নিতে এসেছেন। তো যেহেতু এই যে টিকা প্রদান করা হচ্ছে এবং টিকা নিতে অভিভাবকদের বেশ উৎসাহ আমরা দেখতে পেয়েছি। ২০১৯ সালের পর থেকে কিন্তু এখানে যেহেতু টিকা প্রদান করা হয়নি, সে কারণে অভিভাবকদের টিকা প্রদান করা হচ্ছে। এবং আমরা যেটা কথা বলে জেনেছি যে আসলে গোদাগাড়ী উপজেলা বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে গোদাগাড়ীতে সংক্রমণটা বেশি হওয়ার কারণে ৯টি যে উপজেলা রয়েছে রাজশাহী জেলায়, তার মধ্যে এখানে সংক্রমণ বেশি হওয়ার কারণে কিন্তু এই উপজেলাকে বেছে নিয়েছে এখানকার সিভিল সার্জন অফিস থেকে। এখানে এই উপজেলায় ১৬ জনের টিকা, প্রায় ৩০ জনের হামের উপসর্গ দেখা গেছে, যাদের টেস্ট করে আসলে ১০ জনের মতো শিশুদের এই হাম শনাক্ত হয়েছে এবং যারা আসলে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৪ জন চিকিৎসা নিয়েছেন। এখন যেহেতু এই শিশুদের টিকা প্রদান করা হচ্ছে এবং এই যে একটি ৪৫,০০০ ডোজ রয়েছে, সেই ডোজ প্রধানত শিশুদের প্রদান করা হচ্ছে। টিকাদান কর্মসূচি আজকে শুরু হলো। আমরা আজকে ২৭টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। আজকে আমরা ৫,৬০০ জনকে টিকা দেবো এবং টোটাল ৫৬,০০০ শিশুকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম ৩ সপ্তাহ ব্যাপী চলবে। তো আশা করি প্রত্যেকেই আজকে দেখছে সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলছে, সবাই বাচ্চাদের টিকা দিচ্ছে। এই কর্মসূচি 3 সপ্তাহ ব্যাপী চলবে। ৫৬,৬০০ জনকে টিকা প্রদান দেওয়া হবে। স্যার, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে টিকাদান চলছে 3 সপ্তাহ চলবে, অনেক সময় আমরা নানান ধরনের প্রতিক্রিয়া দেখি, তো সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কী আছে? না, আমাদের এখানে প্রস্তুতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই বাচ্চাগুলো সুশৃঙ্খল তার গার্ডিয়ানরা নিয়ে আসছে এবং সুন্দর করে দিচ্ছে। এখানে সবাই দিকে পজিটিভ, কেউ টিকা দিবেন না এরকম দেখা যায়নি। সবাই মোটামুটি আগ্রহ প্রকাশ করেছে।